তো এটা কিন্তু আসলে এনি3 আইটেমে 433 টাকায় একটি পারফেক্ট ডিল হতে পারে এই আয়রনটা। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো 533 টাকা 128 জিবি, হ্যাঁ 128 জিবি। আর আমি বলবো দারাজের একটু যত্নবান হওয়া দরকার। আউটপুট হবে 12 ভোল্ট, যেটা আমি দিয়েছিলাম সেটাই অর্ডারের সাথে মিল আছে। কাস্টমার যদি হ্যাপি না থাকে সেক্ষেত্রে সে কিন্তু দারাজ থেকে পণ্য কিনবে না। রিসেন্টলি দারাজ এনি3 আইটেমে 233 টাকার আইটেমের পাশাপাশি 333, 433 এবং 533 টাকার আইটেমও যুক্ত হয়েছে। তাছাড়া 3টি আইটেমই কিনতে হবে তাও কিন্তু নয়, আপনি ইচ্ছা করলে এনি3 আইটেম থেকে 4 ধরনের মূল্য তালিকার মধ্যে 3-এরও অধিক আইটেমও কিনতে পারবেন। আমি এখান থেকে 5টি আইটেম 233 টাকায় 5 ভোল্ট টু 12 ভোল্ট আউটপুট একটি কেবল ও 233 টাকায় একটি সিজার বা কেসি, 433 টাকায় ডিজিটাল ডিসপ্লেযুক্ত টেম্পারেচার অ্যাডজাস্টেবল সোল্ডারিং আয়রন, 533 টাকায় 128 জিবি মাইক্রো এসডি কার্ড বা একটি মেমোরি কার্ড এবং 533 টাকায় একটি ব্লুটুথ ডিজিটাল মিনি অ্যাম্প্লিফায়ার যার সাথে একটি অ্যাডাপ্টার থাকারও কথা। এই হচ্ছে 5টি আইটেম। এনি3 আইটেম থেকে এই 5টি আইটেম সব মিলিয়ে মূল্য দাঁড়াচ্ছে 1878 টাকা। ওকে, অর্ডার করে দিচ্ছি। ক্যাশ অন ডেলিভারিতে নিতে আরও 10 টাকা দিতে হবে, মোট 1888 টাকা। তো ঠিক আছে, আমি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে দিচ্ছি। দেখি হাতে পাওয়ার পর। পার্সেলটি আমি হাতে পেয়েছি। চলুন তাহলে আপনাদের সাথে নিয়ে দেখি আইটেমগুলো কেমন দিল। 1888 টাকা ক্যাশ অন ডেলিভারিতে যেহেতু নিয়েছিলাম। দারাজ এনি3 আইটেমের পার্সেলগুলো হাতে পেতে একটু সময় লাগে। এটা মেবি সোল্ডারিং আয়রন, হ্যাঁ এটা হাই গ্রেড ইলেকট্রিক সোল্ডারিং আয়রন। পাশে রেখে দিচ্ছি। অন্যান্য আইটেমগুলোর কি অবস্থা দেখি। এটা হ্যাঁ এটা হচ্ছে 5 ভোল্ট টু 12 ভোল্ট যে আউটপুট কেবল সেটা, এটাও পাশে রেখে দিচ্ছি। এরপর এইটা আসলে কি, এটা এখানে লেখা আছে ব্লুটুথ ডিভাইস আছে, এটা রাখতেছি পরে দেখব। আর এরপর এটা হচ্ছে সেই কেসিটা যেটা 233 টাকা পড়েছিল, পাশে রেখে দিচ্ছি। এরপর এইটা হয়তো সেই মেমোরি কার্ডটা হবে। আচ্ছা, সবগুলো আইটেম আমরা ভালোভাবে দেখব। আর প্যাকেটে কিন্তু আর কিছু নেই। এই 5টি আইটেমে অর্ডার ছিল, তো সবগুলো ঠিকঠাক আছে কিনা সেটা ভালোভাবে দেখে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা অনলাইন মার্কেটে কেনাকাটা সম্পর্কে আইডিয়া পাবেন। প্রথমে এই কেবলটা দেখি, এটা কি অবস্থা। এটা কিন্তু একদম খুবই প্রিমিয়াম মনে হচ্ছে। 233 টাকা মূল্য পড়েছিল। এটার আউটপুট হবে 12 ভোল্ট, যেটা আমি দিয়েছিলাম সেটাই অর্ডারের সাথে মিল আছে। যে কোনো 5 ভোল্ট বা 5 ভোল্ট চার্জার অথবা যদি পাওয়ার ব্যাংক থাকে সেক্ষেত্রে পাওয়ার ব্যাংকে লাগিয়ে এর আউটপুট কিন্তু 12 ভোল্ট নেওয়া যাবে। আর এখান থেকে রাউটার, অনু এই জাতীয় ডিভাইসগুলো কিন্তু অনায়াসে এই কেবলটি দিয়ে চালানো যাবে। তো এটা কিন্তু একটা পারফেক্ট জিনিস, এটা আমার খুবই ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তো এটা ঠিক আছে, অর্ডারের সাথে আমাদের প্রোডাক্টের মিল খুবই সুন্দর। আর এরপরে এটা হচ্ছে সোল্ডারিং আয়রন, হাই গ্রেড ইলেকট্রিক সোল্ডারিং আয়রন। আর আমাদের অর্ডার ছিল ডিজিটাল ডিসপ্লেযুক্ত অ্যাডজাস্টেবল সোল্ডারিং আয়রন। তো আমি এটা খুলে দেখে নিই যে আসলে অর্ডারের সাথে প্রোডাক্টের মিল আছে কি না। হ্যাঁ, ভিতরে দেখতে পাচ্ছি সোল্ডারিং আয়রন, একটি সোল্ডারিং আয়রন আছে। আর যেমনটা অর্ডার ছিল তেমনটাই, এখানে ডিজিটাল ডিসপ্লে প্লাস এবং মাইনাস বাটন টেম্পারেচার কম বেশি করার জন্য। আর আয়রনটি কিন্তু খুবই চমৎকার। আর এরকম টেম্পারেচার অ্যাডজাস্টেবল ডিজিটাল ডিসপ্লেযুক্ত আয়রন মার্কেটে 700 থেকে 750 টাকায় আমি রেট দেখেছি। লাগিয়ে দেখি হ্যাঁ এটা চালু হয়ে গেছে। 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেট করা আছে। আর এটার প্লাস এবং মাইনাস বাটন চাপলে হ্যাঁ কমতেছে, আর প্লাসে চাপলে বাড়তেছে টেম্পারেচার। তো এইটা কিন্তু আসলে এনি3 আইটেমে 433 টাকায় একটি পারফেক্ট ডিল হতে পারে এই আয়রনটা। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা পছন্দ হয়েছে। এবং তাপমাত্রা এই সময়ের মধ্যে অনেকটাই হিট হয়ে গেছে আয়রনটি। তো এটা কিন্তু একদম ঠিক আছে। তো এরপরের আইটেম দেখি। এরপরে হচ্ছে এটা আসলে কি আমি নিজে বুঝতেছি না। এখানে দেখা যাচ্ছে
মিনি অডিও হাইফাই ব্লুটুথ 5.0। ও এইটা আমাদের তাহলে সেই অডিও অ্যাম্পলিফায়ারটি হতে পারে, কিন্তু এখানে তো শুধুমাত্র একটি অ্যাডাপ্টার দিয়ে দিয়েছে, অ্যাম্পলিফায়ার কই? আর এই প্যাকেজে কিন্তু অ্যাম্পলিফায়ার এবং সাথে অ্যাডাপ্টারের কথা উল্লেখ ছিল, আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথমে দেখেছেন। এটা হচ্ছে 19 ভোল্টের 19 ভোল্ট এবং 3.5 অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার। তো অ্যাডাপ্টার দিয়েছে ভালো কথা, কিন্তু অ্যাম্পলিফায়ার কই? অ্যাম্পলিফায়ার ছাড়া তো শুধুমাত্র অ্যাডাপ্টার 533 টাকা, এটা একদম অমানানসই। আর এটা তো এই জন্য তো আমি আসলে অর্ডার করিনি, এটা আসলে এক ধরনের স্ক্যাম বা প্রতারণা। তো এরকম স্ক্যাম বা প্রতারণা থেকে দারাজ যেন বেরিয়ে আসে, এর জন্য তারা পদক্ষেপ যেন নেয়। আমি এটা রিটার্ন করে দেবো এই প্যাকেজটি। তো 5টি আইটেমের মধ্যে একটি আইটেম রিটার্ন করতে হবে। আর এটা হচ্ছে সেই 233 টাকায় সিজার বা কেসি, সেইটা এটা কিন্তু একদম পারফেক্ট আছে। 200 যদি আবার 233 টাকা, এটা একটু বেশি হয়ে যায় এই কেসের জন্য। তো তারপরেও ধরে নিলাম যেহেতু Any3 আইটেম, সেখানে আসলে কিছু দাম কম, কোনো প্রোডাক্টে কম থাকবে এবং কোনো প্রোডাক্টের দাম বেশি থাকবে, মানে বেশি দামের প্রোডাক্ট আবার কম দামেও পাওয়া যাবে, এমন বিষয়ও হতে পারে। তো সেই হিসাবে এটা ধরে নিলাম যে 233 টাকা ঠিক আছে। এবার হচ্ছে লাস্ট আইটেম, এটা সম্ভবত মেমোরি কার্ড হবে। 128 জিবি যে মেমোরি কার্ডটা অর্ডার করছিলাম সেইটা সম্ভবত এই প্যাকেটে আছে। মেমোরি কার্ডটার মূল্য পড়েছে Any3 আইটেমে 533 টাকা। তো 533 টাকা 128 জিবি, হ্যাঁ 128 জিবি মেমোরি কার্ড দেখতে পাচ্ছি। তো মেমোরি কার্ড হিসেবে 128 জিবি লেখা আছে, প্লাগ অ্যান্ড প্লে পিছনে মেমোরি কার্ড। আর ব্র্যান্ড হিসেবে দেওয়া আছে ব্লিক্সেম, আসলে এটা কোন ব্র্যান্ড আমি জানি না, তবে অর্ডার করার সময় যেমন ছবি ছিল তেমনই আমি কার্ড রিডারে মেমোরি কার্ডটি লাগিয়ে দেখে নিই ক্যাপাসিটিটা আসলে কত দেখায়। মেমোরিটা কিন্তু পেয়ে গেছে, এখানে ক্যাপাসিটি দেখাচ্ছে 116 জিবি, যা কিনা 128 জিবি মেমোরির জন্য পারফেক্ট। আর মেমোরি স্পিডও মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। তবে মেমোরি কার্ডটা আসলেই কেমন এই বিষয়ে বিস্তারিত আগামী ভিডিওতে আপনাদের জানাবো। আর 533 টাকায় আদৌ তো এই মেমোরি কার্ডটা কেনা যায় কিনা সেই বিষয়ে বিস্তারিত আগামী ভিডিওতে জানতে পারবেন। আর ভিডিওটি পাবলিশ হলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো এবং ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের Any3 আইটেমে। আসলে প্রোডাক্ট কেমন ছিল, ভালো নাকি মন্দ, তা আপনারা দেখলেনই। আর আমি বলবো আসলে দারাজের একটু যত্নবান হওয়া দরকার, কারণ দারাজ যে প্রোডাক্টটি ডেলিভারি করতেছে আসলে সেখানে সেই প্রোডাক্টটি যেটা দিতে চেয়েছে সেইটাই দিচ্ছে কি না সেইটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। কারণ আমার কাছে যেমন মিসিং আইটেম চলে আসছে, যে অ্যাম্পলিফায়ারটি দিতে চেয়েছিল দারাজ সেটা কিন্তু দেয়নি। হতে পারে এটা সেলারের মিস্টেক, অথবা দারাজ যদি নিজস্ব স্টোর থেকে Any3 আইটেমের পণ্যগুলো ডেলিভারি করে থাকে সেক্ষেত্রে দারাজের মিস্টেক। আর নিজস্ব স্টোর থেকে যদি ডেলিভারি করে নাও থাকে, তবে যে সেলার থেকে পণ্যগুলো দারাজ নিচ্ছে এবং ডেলিভারি করতেছে, সেলারগুলো যেই প্রোডাক্টটা দিতে চেয়েছে সেইটাই দিচ্ছে কি না এই বিষয়ে একটু যত্নবান হওয়া দরকার। আর আমাকে যদি এটা আবার রিটার্ন করতে হয় সেক্ষেত্রে একটা হ্যাসেল বা একটা ঝামেলা। এতে করে হয় কি, অনেক ক্ষেত্রেই কাস্টমার দারাজের প্রতি অনীহা বা অনাস্থা কাস্টমারের তৈরি হতে পারে এবং দারাজ থেকে কেনাকাটা অনেক সময় আবার বন্ধও করে দিতে পারে। কারণ কাস্টমার যদি হ্যাপি না থাকে সেক্ষেত্রে সে কিন্তু দারাজ থেকে পণ্য কিনবে না, এটা কিন্তু একটা বিষয়। আশা করি এই বিষয়টি আমার থেকেও দারাজ খুব ভালোভাবেই বোঝে। অনেকেই বলবেন এই দামে অ্যাডাপ্টার সহ ব্লুটুথ অ্যাম্পলিফায়ারটি দেওয়া সম্ভব নয়। আমার কথা হচ্ছে, তোমাকে দিতে কে বলেছে এই দামেই? আবার তুমি দিতে চাচ্ছ কেন? দিতেছে আবার দিচ্ছ না, এটা তো হচ্ছে প্রতারণা। তো আশা করি দারাজের যে সেলার এরকম প্রতারণা করতেছে, দারাজ এগুলোকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে এবং দারাজ তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর কাস্টমার যেন হ্যাপি থাকে সেজন্য যা ব্যবস্থা নেওয়া তা দারাজ নেবে। আর আপনারা যারা দারাজ থেকে পণ্য কেনাকাটা করতেছেন, আপনাদের জন্য যদিও বা আমি নিজেও এখানে প্রতারিত, তারপরেও বলবো যে সেলার থেকে পণ্য কেনার সময় সেলারের রেটিং এবং সেলারের ফলোয়ার দেখে নেবেন। কারণ ফলোয়ার সংখ্যা এবং রেটিং যদি সর্বনিম্ন 80 থেকে উপরে হয় সেক্ষেত্রেই কিন্তু আসলে সেই সেলারগুলো তুলনামূলক প্রোডাক্ট ঠিকঠাক মতোই ডেলিভারি করে এবং এতে আপনারা কোনো রকম সমস্যায় পড়বেন না বা কোনো হ্যাসেল হবে না। আর দারাজ Any3 আইটেমের বিষয়টা
যেহেতু নতুন তাই হয়তো এমনটা হচ্ছে, আশা করি সামনে হয়তো হবে না, দারাজ ব্যবস্থা নেবে। আর মেমোরি কার্ডের ভিডিওটা দেখতে কিন্তু ভুলবেন না, সেটাতেও কিন্তু চমক রয়েছে।